পৃথিবীর সবচাইতে ভালো কাজ আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায় সাহাবীরা যেটা বুঝেছিলেন, এটা হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনে কারীমকে কায়েম করে দেখা। এটা চেষ্টা করে দাও। এটা যদি সত্যি চেষ্টা করতে পারতাম, আমরা ওই নামাজের মতো করে, ওই রোজার মতো করে ৯৬% মুসলমানের দেশে আমার মনে হয় ৫৩ বছর আগে কোরআন সংসদে কায়েম হয়ে যেত। সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত এর পেছনে যদি শ্রম দিতে পারে, কামলার মতো, লেবারের মতো, খাদেমের মতো করে লেগে থাকতে পারে, হয়তো এটা কায়েম হবে না। আপনি জানেন, আমিও জানি, কিন্তু আমার যে বেতন, ঠিক আমি বিকাল ৫টায় আমার জীবনের শেষ দিন বেতন আমার জান্নাত পাবো। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين صدق الله العظيم اللهم صل على سيدنا سبحانك لا আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি মহান মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি তার ঘর মসজিদে মাগরিবের আযানের পর জামাতে নামাজ শেষ করে কোরআন কারীম থেকে কিছু কথা শোনা বলার সুযোগ আমাদেরকে দান করলেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। যদিও পরিসরটা ছোট্ট, কিন্তু এই মজলিসের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এখানে উপস্থিত আছে মাওলানা ইয়াসির আরাফাত, মাওলানা আল হোসেন ফারুকী ভাই সহ অন্যান্য ওলামা ইকরাম, এই মসজিদের সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি এবং যারা দায়িত্বে আছে। যে ৫টি গুণ থাকার কারণে মসজিদের খেদমত করা যায়, আল্লাহ তাদেরকে এই ৫টি গুণ যেন কোরআন কারীম থেকে অর্জন করার তৌফিক দান করেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সূরা তাওবার ভিতরে আল্লাহ জানিয়েছেন, আমার ঘর আবাদ করবে দুনিয়ায় তারা যাদের ঈমান আছে আমি আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি। যারা নামাজ কায়েম করে, শপথ থাকলে যাকাত দেয়, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এই ভয় যদিও ছোট্ট, কিন্তু এই ভয়ের মর্যাদা অনেক বেশি। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ যেটা ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছিলেন, তার নাম কাবা। তার নাম কি? ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিন-নাস ইলা আখির আয়া। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর প্রথম ঘর যেটা মানব জাতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল বাক্কায়, মক্কার একটা নাম হচ্ছে বাক্কা। এই শহরে যে ঘর প্রতিষ্ঠিত আল্লাহ বানিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে, তার নাম কাবা, খানায়ে কাবা বলা হয়। কিয়ামতে এটা জান্নাতে যাওয়ার জন্য ইঞ্জিন হয়ে দাঁড়াবে। তোমার পৃথিবীতে যত মসজিদ আছে এগুলো ইঞ্জিনের বগি হয়ে দাঁড়াবে। এখানে যারা সেজদা দিচ্ছে আল্লাহকে, এ ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা যোগ্যের অন্তর দিয়ে এই মসজিদের ভেতরে তারা এই বগি নামের জায়গায় উঠলে তাদেরকে
খানায় কাবা ইনসিন নামক সেটা আছে, এটা টেনে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে। ডান পাশে যিনি বসে আছে যিনি সব যারা এই মসজিদের খেদমতে আছে, দায়িত্বে আছে, আল্লাহ কোরআন কারীম থেকে 5টি গুণ অর্জন করার তৌফিক তাদেরকে দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা জানিয়েছেন, যাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশ দেন। কি দিয়ে উপদেশ দেবেন? ফাযাক্কির বিল কুরআন মা ইয়াখাফু আলাইহি। যখন আপনি উপদেশ দেবেন, আপনার বড় উপদেশ হওয়া লাগবে কোরআন দিয়ে। তাহলে যাদের আল্লাহ রহমতের ভয় আছে, এই মানুষগুলোর কোরআনের আলোচনায় কাজ হবে। কে বলছে বলেন তো? আল্লাহ। এজন্য আমরা উপদেশ যদি দিতে চাই, কোরআন দিয়ে দেওয়া লাগবে। যদি উপদেশ শুনতে চান, কোরআনের উপদেশ শোনা লাগবে। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আজ পৃথিবীর দিকে আপনি তাকাবেন, কোরআনের কথা কম না বেশি? কোরআনের কথা শুনলে, কোরআনের কথা বলতে গেলে পৃথিবীতে বাধা। আমরা কত রকমের অনুষ্ঠান বাংলাদেশে এখন দেখতে পাই, ইসরায়েল সাওয়ার থেকে কত রকমের অনুষ্ঠান। বাধা তো নেই, আরো আমাদের মতো মানুষেরা সাহায্য সহযোগিতা করে, ওগুলো যেন সাকসেস হয়। কোরআনে কারিমের আলোচনা যেখানে হবে, নাম দেখলে কিছু মানুষ যাদের ইমানে ভেজাল আছে, মানুষগুলো নামধারী মুসলমান, যদি কাফেররা বাধা দিত আমরা কিছু বলতাম। নামধারী মুসলমান কোরআনের আলোচনা শুনলে বাধা দেয়, এরা আশ্চর্য লাগে। কোরআনে কারিম থেকে সঠিক কথাগুলো বলতে হবে, এটা সত্য কথা, এটা আমরা জানি। কিছুক্ষণ আগে যারা টয়লেট শেষ করে এসেছে, নামাজ পড়ার আগে অনেকে পোশাক পায়খানা গেছে না, বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়া লাগে। ওখানে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট যাই হোক, বের হওয়ার সময় ডান পা দিয়ে যখন মানুষ বের হয় তখন বলে গুফরানাক, হে আল্লাহ আমি ক্ষমা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল-আযা ওয়া আফানি, প্রশংসা সবাই আল্লাহর জন্য যিনি আমার পেট থেকে গন্ধ জিনিস বের করে দিলেন, আমাকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিলেন। এই কথাগুলো আপনি আরবিতে আল্লাহকে বললেন, একটু খেয়াল করে তো। প্রবেশ করার সময় যে কথা বললেন, বের হওয়ার সময় যে কথা বলেছেন, 8-10 মিনিট সময় যা গেল, পুরাটা কোরআন হাদিসের ভাষা অনুযায়ী ইবাদত। পুরাটা কি ইবাদত? এটা মানেন তো যে 8-10 মিনিট পুরাটা ইবাদত? এটা মানেন? আপনারা কি একটু বিবেকে নাড়া দেন? টয়লেটের মতো একটা নির্দিষ্ট জায়গায় গেলে 8-10 মিনিটে নবীর সুন্নাত অনুযায়ী চললে যদি ইবাদত হয়, আমাদের বিশাল জীবন, এই জীবনে তো 8-10 মিনিট না, 8-10 ঘন্টা না, হাজার হাজার ঘন্টা দিয়ে আমাদের জীবন বানানো। তাহলে বুঝতেছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে আল্লাহ যিনি মানুষের মওত আর হায়াত বানিয়েছেন একটা পরীক্ষা করার জন্য। কি? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো কাজ করে কি আসতে পারে। আল্লাহ কিন্তু বেশি কাজ চেয়েছেন, কোরআনে আমি পাই বেশি বেশি কাজ করে কথা নেই। আহসানু আমালা, ভালো কাজ চাই। কি কাজ? আপনি কাজ যেটাই করেন কাজটা যেন ভালো হয়। আমার কথা বুঝতেছেন? আমরা বহু কাজ করি কিন্তু কাজটা ভালো না। এই যে রাস্তা কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত মনে করেন বিশাল এলাকায় 45-46 কিলোমিটার রাস্তা বানাচ্ছে। আল্লাহর এই ভাষা অনুযায়ী আহসানু আমালা যদি করতে পারতাম, অন্তত 50 বছরের টার্গেট দিয়ে রাস্তা বানানো হয়, এটা টিকে থাকতো। কাজটা যেহেতু ভালো হয় না, এই জন্য 1-1.5 বছর যাওয়ার পরে দেখা যায় রোড আর রোড নেই।
এবারে বড় হয়ে গেছে। আল্লাহকে বেশি কাজ চেয়েছিলেন না ভালো কাজ? আমরা কাজ যেন ভালো করি, সেইটাই করি, কাজটা যেন ভালো হয়। এখানে মওতের কথা আগে বলার কারণ তাফসীরে মুফাসসির লিখেছে, পৃথিবীতে মানুষ যেন এটা 100% বিশ্বাস করে যে আমি যাই করি আমার মরা লাগবে। কি করা লাগবে? আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ দেয়। আল্লাযী খালাকাল, প্রথম মাউতা দিয়েছে। আমরা এই চিন্তা ভাবনাটা আজকে থেকে ভেতরে যদি ঢোকাতে পারি, জীবনটা সহজ হয়ে যাবে। মানুষ যখন মনে করে যে আমার মরা লাগবে, তার সামনের জীবন সহজ হয়ে যায়। যখন মনে হয় না আমি মরব না, তার জীবন দুঃসহ এবং দুর্বিসন্ধি, খুব বড় কঠিন অবস্থা তার সামনে আসে। আমরা এই পৃথিবীতে বড় বড় যে মানুষগুলোর নাম শুনি, যারা এই দুনিয়াতে এই মানবতা শব্দটা বিশ্বাস করে মানতে পেরেছে, ওদের জীবনটা সহজ করে দিয়েছে। জেলখানায় 3টা বছর আমি ছিলাম, কারাগারে কুতুবউদ্দিন নামে এক কারারক্ষী এসে পাহারা দেওয়ার সময়, আমি প্রায় 22-23 বছর চাকরি করছি। সবচেয়ে আশ্চর্য দেখেছি একটা মানুষের মধ্যে, এরকম মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হবে। কয় ঘন্টা? মাত্র 3 ঘন্টা সময় আছে। আমি বলবো স্যার আপনারা সময় নেই, প্রস্তুতি নেই। তবে আমার বলতে বলছে কয়টা পর্যন্ত আমার সময় আছে? বলছে 10টা 1 মিনিটে আপনার ফাঁসি। বলছে কুতুবপাড়া এখন যেহেতু 3 ঘন্টা সময় আছে, তা আমি একটু ঘুমিয়ে নিই। আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, তুমি 1 ঘন্টা আগে আমার দেখে দিও, আমি এসে নামাজ পড়ি, এরপরে নফল নামাজ, এরপরে গোসল আছে, এগুলো শেষ করে আমি যাবো। এই যে আমার সামনে কোরআন শরীফ, উনি যা যা বলছিল এই মসজিদে বসে ওইটাই বলছিল, আমি কাঁদছি। এই কারারক্ষী আমার বলছে, হুজুর শেষ পর্যন্ত দেখলাম আমার সামনে লোকটা ঘুমিয়ে গেল। ঠিক 2 ঘন্টা পর আমার ডাকলাম, যেহেতু আমার সময় হয়ে যাচ্ছে, 9টায় আমার ডিউটি শেষ। আমি ডাক দিলাম, অনুমতি ওঠার পরে গোসল করলো, ওযু করে এসে নামাজ শেষ করে আমার বলছে আপনি কফি খাবেন না চা খাবেন? না আমি কিছু খাবো। উনি নিজের একটা কফি বানিয়ে খেয়ে খাবার এসেছিল জেলখানায়, যেগুলো ফাঁসির আগে দেওয়া হয়, বুঝলো না, ওগুলো আমার শেষ করার পরে এবার 10টা 1 যখন বাজে জলবাদ এসে গেল, জেলার সোফা আরো যারা দায়িত্বে আছে, ম্যাজিস্ট্রেট এসেছে, বলছে বলছে আমি ভাবলাম যে 3 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি, সেই লোকটা বলছে আমাকে 2 ঘন্টা আমি ঘুমালাম, তুমি আমাকে দেখিয়ে দিবে। ঠিক দেখলাম ঘুমিয়ে গেল, তোর ঘুম আসলো কি করে? আমাকে এত সহজ মনে হচ্ছে এই কথাটা, বাস্তবতায় নিয়ে যান তো। এটা তো কোন পর্যায়ে উঠলে এই কথা বলা যায় যে এভাবে ঘুম আসে, আপনার ভেতরে আসবে না। এটা আসার জন্য ওই রকম ইমান দরকার, আর ওই রকম ধৈর্য দরকার। কোরআনে কারিমের ওই 3টা আয়াত শুনিয়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, আর এর উপর যারা টিকে থাকতে পারে, বাতাস আসলে যারা দড়ি ছড়ে পড়ে যায় না, যারা টিকে থাকতে পারে, সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত যারা পয়দা করতে পারে, দৃঢ়তা আনতে পারে কথার উপরে, তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের বিপদে আপদে ফেরেশতা নাযিল করে ওদের সাহায্য করে। তাতানাসসালু মাসারি, বর্তমান ভবিষ্যৎ, শুধু ওই সময় না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত আয়াত থাকবে, থাকবে না? মালা কোন 1 বছর না দিয়ে আল্লাহ 2 বছর দিলে কেন মালায়েকা? তার মানে ফেরেশতা নাযিল, এই আয়াত যখন নাযিল হয়েছে ওই সময় থেকে আরম্ভ হয়েছে, যারা আল্লাহকে রব বলার পরে ঠিক ছিল তাদের জন্য। এখনো যারা আছে কিয়ামত পর্যন্ত যারা এই আয়াতের আমল করবে, আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করছে, করবে। ফেরেশতারা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পাবে, চিন্তা করবেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি। আল্লাহ ঠিক কুনতুম তুআদুন, দরওয়াজা আল্লাহ তোমাদের সাথে করেছে।
কি বুঝলেন আয়াত দ্বারা? আমি ওনাকে যেটা বুঝিয়েছিলাম ভাই, আমি আয়াতের তাফসীর যতগুলো পড়েছি মুফাসসিরিন ইকরাম সবাই লিখেছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা এসে বলে ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? মানুষের হয়তো ভয় আসতে পারে যে আমি এখন যদি মারা যাই, আমার একটা বিপদ হয়ে যায়, বা আমার যদি এখন ফাঁসি হয়ে যায়, আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার ব্যবসা বাণিজ্যের কি হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে যেন তার কানের কাছে মুখ নিয়ে এই কথাটা বলা, যে ফেরেশতারা ওর কানের কাছে মুখ নিয়ে বল যে চিন্তা নেই, যেগুলো নিয়ে চিন্তা করছিলে, যেগুলো নিয়ে তোমার ভয় হচ্ছিল, এগুলোর দায়িত্ব আল্লাহ সব তার হাতে নিয়ে দিয়েছে। আমার মনে হয় 3 বছর 3 মাস 3 ঘন্টা পরে যার ফাঁসি হবে, এরকম কানের কাছে অবশ্যই ফেরেশতারা এসে কিছু না কিছু বলেছিল, তাছাড়া ঘুম আসার কথা। এই 3 বছরের সবচাইতে বেশি টের পেয়েছি জেলখানায় ঘুম আসতে চাই না, অথচ কোনো কাজ না, কোনো কাজ। 24 ঘন্টা তো ফাঁসির কন্ডেম ছেড়েছিলাম, 24 ঘন্টা তালা লাগানো থাকতো কারারক্ষীর সামনে দিয়ে। দুনিয়ার কোনো খোঁজ খবর তোমার নেওয়া নিষেধ। বলে ভুল নেই, খাওয়া দাওয়া ঠিক আছে, যায় যায় ওরা। এরপরে কোনো কাজ কাম ভারী কোনো কাজ নেই, দুর্বল কোনো কাজও নেই, হালকা কাজও নেই। 24 ঘন্টা কিন্তু বসে থাকা হয়, বলবেন না ঘুমাবেন। তো বলেন তো, এরপরে ঘুম আসতে চায় না, কিসের জন্য? টেনশন। বলেন তো, টেনশনে হয়তো আমার স্ত্রীর টেনশন, ছেলে মেয়ের টেনশন, মা বাবা, অথবা আমার যে চাকরি ছিল আগে ছিল, বিশাল একটা প্রভাব প্রতিপত্তি ছিল, এই টেনশন নাকি? কথা বুঝতেছে? এছাড়া আর কোনো টেনশন আমার তো আসার কথা না। তাহলে তোমার মেরে ফেলবে, কারণ যে রায় দিয়েছে, হয়তো রায় আমার মামলা যদি রায়ও হয় 4 বছর থেকে 14 বছর জেল হতে পারে, তারপর তো আমি বের হব। কিন্তু আমার ঘুম আসে না চিন্তায়, ওই চিন্তাগুলো, ওই টেনশনগুলো। আমার হয়তো ওনার মতো ওই পর্যায়ে ইমানটা পৌঁছায়নি। আমি আল্লাহকে রব বলি, কিন্তু আমি টিকে থাকতে পারি না, আমি টালমাটাল হয়ে যায় মাঝে মাঝে। এই কারণে হয়তো মহান আল্লাহ আমাকে ফেরেশতা নাসিব করে কিসের ভয়, কিসের চিন্তা, এগুলো বলার মতো সে যোগ্যতা আমার হয়নি, এজন্য আমার বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি দ্বিতীয় রাকাতে আয়াতগুলো পড়া আসবে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্থির চিত্ররূপে, এ সব সময় ব্যস্ত। ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন সে হায় হতাশ করে, আর যখন ভালো কিছু কল্যাণ তার কাছে যায় তখন এই লোকটা কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন। তবে এই দর্শনীয় গুণগুলো তাদের ভেতরে থাকে না যারা মুসল্লি, যারা কি আমাদের ভেতরে হতাশা 3 বছরে কাটে না, 33 বছর পর্যন্ত এখন হতাশা কাটছে। অথচ আল্লাহ এই গুণগুলো বলার পরে বললেন ইল্লাল মুসাল্লিন। মুসল্লিদের ভেতরে পৃথিবীর যত বিপদ আসুক কোনো হতাশা আসবে না। কি আসবে না? এ অস্থির হবে না কোনো সময়, সব সময় শান্ত নির্মল থাকবে। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কৃপণ হয়ে যাবে না, আরো উদার হবে। এই গুণগুলো আমি এখন পর্যন্ত অর্জন করতে পারছি না, তার মানে আয়াত দ্বারা বোঝা যায় আমি কাঙ্ক্ষিত মানের মুসল্লি হতে পারি। কথা বুঝতেছে? গত কয়েকদিন আগে কয়েকটা সাক্ষাৎকার ঘটছে, ইন্টারনেটে আপনারা দেখেছেন, আমি নাম নিলাম না। ওনার সাথে 4 দিন ছিলাম, ছেলে এক ঘরের ভেতরে। এরপর ওনার অন্য ছেলে দিয়ে দেয়। বের হওয়ার পর একটা সাক্ষাৎকার দিয়েছে যে আমারে যখন গ্রেপ্তার করবে রাত 1:30টায়, রাত 9:30টা থেকে আমি জানলাম যে আমাদের ধরবে। দারোয়ান যে ছিল সেও আমাকে বলেছে স্যার মনে হয় আপনাকে ধরবে। তা আপনি যে প্রায় 3.5-4 ঘন্টা সময় পেলেন, আপনি তো পালালেন, বা আপনি লুকিয়ে থাকতে পারতেন, আপনি সরে যেতে পারতেন। মনে বলছে কেন আমি লুকাবো? আমার কাছে 365 দিনই এরকম বলে
আমি লোকাপন করি। এ মানুষগুলো কোন পর্যায়ে পৌঁছালে এই কঠিন অবস্থায় হতাশ বাদ দিয়ে, অস্থিরতা বাদ দিয়ে, অথচ এসে আরামে আছে তা না, তার ছেলেটা জেলখানা, তার স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে বেড়ে কাঁদছে, এরকম কঠিন মুহূর্তে তার ভেতরে চিন্তার কোনো ছাপ নেই, কোনো হতাশা নেই, অস্থিরতার তো ভাসই। আমি প্রথম দিনে তাকে বলেছিলাম, স্যার আপনার আমি মোবাইলে চুরি করে এখানে মোবাইল, এটা তো মসজিদ, এটা বাদ দিয়ে বলি না কিন্তু আমি আমাদের ছাত্র সেগুলো বিচ্ছিন্ন ছিল। আমার কিছু 2 নম্বর লোক আছে ওখানে যারা ম্যাড হয়ে গেছে, যারা ফাঁসির আসামি অথবা যারা যাবজ্জীবন 30 বছর জেল, এই মানুষগুলোর ভেতরে মাস্তানি করে 2 নম্বরে অনেক কাজ ওদের দ্বারা হয়, টাকা দিলে অনেক কিছু ভেতরে পাওয়া যায়। তোমাদের মাধ্যমে যদি একটা 3 বছরের সিস্টেম একটা করে ফেলেছিল, মনে আমি তোমার প্রথম সাইড দিন আমি বললাম যে এখন তো মানুষের ভাষা থাকার কথা না, আমি তো প্রথম যাওয়ার পরে কান্না ছাড়া আমার ভাষা ছিল, আমি কিছু জানি না, বুঝি না, আন্দাজে নিয়ে এসে ধরে দিচ্ছি। মনে করলাম মনে হয়তো এরকম হবে, বললাম যে স্যার একটু মোবাইল ব্যবস্থা করা যায়, নিয়ে নিয়ে কেন মোবাইল কি হবে, আমি কার সাথে কথা বলবো, কার সাথে আমরা স্ত্রী আছে, আমরা ছেলেটা যে পাশের ছেলে, আমরা আছি শরীরকে ও পাশে 1 মিনিট পর বলছে কেন কি দরকার আমার, আমি যাদেরকে রেখে এসেছি বাইরে ভেতরে সব আমার আত্মা দেখছি। আমি ওই সময় ভেবেছিলাম সাধারণ মানুষ কোন পর্যায়ে গেলে কথা বলা যায়, আমি শুনে কিছু মনে হচ্ছে না, আমি যদি এরকম জায়গায় পড়তে তখন বুঝতে শেখা। এই জন্য আমি এই কাজে কথা বোঝাচ্ছিলাম যে ফেরেশতারা ওই সময় যদি কানের কাছে এসে কিছু না বলে তাহলে ওই পর্যায়ে পৌঁছানো সম্ভব না। এই জন্য সেই মানুষগুলো এই নিয়ত করে 24 ঘন্টা পার করে যে আমার মরা লাগবে, এদের ভেতর থেকে হতাশা, অস্থিরতা এগুলো আমরা তুলে দেয়। এই লোকটা তখন উদার হয়ে যায়, কৃপণ হয় না, কারণ এরপরে আমরা 12টা গুণ দিয়েছি। এই 12টা গুণ তো এখন ওই সাবজেক্ট আমার না, আমরা আপনারা আলোচনার বিষয় দিয়েছেন মানব সৃষ্টির রহস্য এবং উদ্দেশ্য কি, আমরা ওই দিকে সাফার সে কথা এই আয়াত দিয়ে বোঝাতে চাই। মুফাসসিরিন রাদিয়াল্লাহু লিখেছেন, আপনি পৃথিবীর যত উপরে ওঠেন না কেন, যত বড় দায়িত্ব পালন করেন, এই চিন্তা সব সময় আপনার ভেতরে যেন থাকে যে আল্লাহ আমার মরা লাগবে, কি করা লাগবে, আল্লাহ এটা যেন আমাদের ভেতরে বক্তব্য করে দেয়। 2 নম্বরে ছিল হায়াত। হায়াত কি? তাফসীরের ভাষায় আমরা হায়াত পেয়েছি 5 প্রকার। কয় প্রকার? 2টা পার হয়ে গেছে, সামনে 2টা আছে আর মাঝখানেরটাই আমরা আছি। প্রথম হায়াত ছিল আলমে আরওয়াহ, রূহের একটা জগতে, ওখান থেকে আমরা চলে এসেছি। এরপরে ছিলাম আলমে বুতুনে, মায়ের পেটের জগতে, ওইটাও শেষ করে ফেলেছি। এখন আছে আলমে দুনিয়া। এই পৃথিবীর জগতে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এরপরে সামনে 2টা জগৎ আছে, আলমে বারজাখ, কবরের জগৎ, আর একটা আছে আলমে আখিরাত, যেটা শুরু আছে আর শেষ। আল্লাহ তাআলা বলেন যে বিশাল জীবন আমি তোমাদের সামনে রাখলাম, মওত আর হায়াত সৃষ্টি করি খেলা করার জন্য, লিয়াবলুয়াকুম, যেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আমি তোমার সামনে তোমাদের ভেতরে সবচেয়ে ভালো কাজ করলোটা করতে পারি। এতটুকু দেওয়ার পরে আমরা কিন্তু আয়াত শেষ করি। এরপরে দেখবেন এখন 2টা শব্দ আছে, আল্লাহ আসিসুল গফুর, তিনি কিন্তু আসিস, তিনি গফুর। এই আহসান আমার ব্যাখ্যা যত পড়েছি আমি হাদিস কোরআনে, ওখানে 76 জন আলেম ছিলাম এক জায়গায়, মাওলানা মামুনুল হক সহ, লোকটা জ্ঞানী মানুষ, আর বেলায় ওনার ভালো দখল আছে, হাদিসের উপরে পাণ্ডিত্য আছে বড়। যেহেতু বাবা ওরকম ছিল, ছেলেটা ওই ধাঁচে গেছে, ওর কাছে বহু বিষয়ে আমি বিভিন্ন আয়াত থেকে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো টিপস দিয়েছি। মানে কথা দিয়েছে কয়েকদিনের ভেতরে কুষ্টিয়াতে আমার বাড়িতে আসবে। দোয়া চাচ্ছি, কিছু ঝামেলা আছে ওগুলো মিটিয়ে
আমার সফর যেন নিরাপদ হয়, আমার যেন কবুল করে না। তা আমি এখানে যে বিষয়টা নিয়ে আসার জন্য কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আসিসুল গফুর দেওয়ার আগে আহসান আমালা দিলেন এই কারণে যে ভালো কাজ দেখতে চায়। মুফাসসিরিন ইকরাম যত ভালো কাজ পৃথিবীতে আছে, সাহাবায়ে কেরাম যেটা ভালো কাজ বলে বুঝেছিলেন, আমরা হয়তো ভালো কাজ ওইভাবে বুঝি না। আমাদের ভালো কাজ কোনটা এই কথা বলবে কোরআন শরীফ, কে বলবে? তারপরে বলছি ব্যাখ্যা দিয়ে জানাবেন নাকি নাকি আমি আপনি একটা ভালো কাজ আবিষ্কার করবো যে ভালোই লাগছে, এটা ভালো কাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে কথা বলার দালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। এটা বলার আগে কয়েকটা কাজ দিয়েছে। হালাদুল্লাকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা দালালাত করবো, ইঙ্গিত দেবো, বলে দেবো, যেটা করলে যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা রক্ষা পাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করবে, বিশ্বাসের দাবি অনুযায়ী রাসূলের উপরে যাদের বিশ্বাস আছে, এই দুইটা দাবির সামনে রেখে যার মাল দিয়ে আল্লাহর দ্বীনকে এই জমিনে কায়েম করার জন্য সর্বাত্মকভাবে যার চেষ্টা চালাবে, এইটাই ভালো কাজ। এটা কি কাজ? এই কথা শুনলে যদি কারো মন খারাপ হয়, রাজনীতি মনে হয়, যদি মনে হয় দেশের বিরুদ্ধে, তাহলে আমি এর আগে যে উদাহরণ দিলাম ৫-৭ মিনিট ১০ মিনিট আপনি টয়লেটে ব্যয় করলেন, এটা কার কথা মতো? রাসূলের। কার কথা মতো? ওনার কথা অনুযায়ী ৮-১০ মিনিট টয়লেটে ব্যয় করে যদি মনে করেন ওটা সওয়াব হচ্ছে, তাহলে বিশাল এই জীবনের আসল ভালো কাজের ব্যাখ্যা আল্লাহ যেটা দিচ্ছেন, এই জীবনে ওই ভালো কাজ সেট করাকে যদি কেউ রাজনীতি মনে করে, তাহলে টয়লেট করা রাজনীতি। কথার অর্থ বোঝে নাকি আন্দাজে ঠিক করে চিল্লাচ্ছে? বুঝতেছেন? তাহলে আমি কি বোঝাতে চাই এখানে? টয়লেট করার মতো পৃথিবীর সব কাজ যেন আমরা আল্লাহর হুকুম রাসূলের তরিকায় হয়, তাহলে পুরাটাই ইবাদত। পুরাটাই কি? আজকে নফল রোজা রেখেছেন মনে করে, ইফতারির আর ৫ মিনিট বাকি আছে, কেউ তো অস্ত্র নিয়ে আপনার কাছে এসে বলে তাড়াতাড়ি খাওয়া নাই মেরে ফেলবো, খাবো? বলো বলো, এই বিধানটা কার? বলো। ৫ মিনিট আগে না, ৫ সেকেন্ড আগে না, ১ সেকেন্ড আগে আপনি জীবন চলে যাবে, তাও খেতে রাজি না, কারণ বিধানটা কার? আল্লাহর নিষেধ আছে খাওয়া, এই কারণে আপনি খাচ্ছেন। এটা যত সহজে আপনি বুঝলেন। রোজা রাখা যে আল্লাহর বিধান, আমাদের মধ্যে পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, কায়েম করা, এই একই কোরআনের একই আল্লাহর নির্দেশ। ওইটা যেভাবে গুরুত্ব দিয়ে আমরা মানি বা বুঝি বা বাস্তবে সেট করি, পরের আয়াত যদি এইভাবে আমরা সবাই মিলে সেট করতে পারতাম, সত্যি কথা বলছি পৃথিবীর ময়দান কিন্তু কোরআনে কারীম মানার মতো একটা পরিবেশ আমরা বানিয়ে দিতে পারতাম। হাদিস হচ্ছে মান করা আল কোরআন ফাস্তাশহারাহু, একটু খেয়াল করুন। নবীজি বলেন যারা কোরআন দুনিয়ায় পড়ে আর কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, ইজহার করা মানে প্রতিষ্ঠিত করা, ইজহার করা মানে প্রকাশ করা, ইজহার করা মানে স্পষ্ট করা, ইজহার করা মানে দান করা, ইজহার করা মানে বিজয়ী করা। এটা ৩৩টার উপর অর্থ আছে এই শব্দের। আমরা একটু খেয়াল করে শুনি ভাই। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, আর হালালকে হালাল জেনে মেনে নেয় আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না সুবহানাল্লাহ, এই যে আদখালাহুল্লাহুল জান্নাহ, আদখালা এটা মাঝাসি অতীতের শব্দ। তবে যদি সত্যি কোরআন পড়ে, কোরআন পড়ার হক আছে ৪টা। কয়টা? এই ৪টা হক আদায় করে কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, ফাস্তাশহারাহু মানে কোরআন শুধু স্পষ্ট করা, কোরআন প্রকাশ করা,
দাঁড় করানো, প্রতিষ্ঠিত করা তা নয়। ইসহার শব্দের শাব্দিক অর্থ বিজয় করা হয়। সুতরাং কোরআন যারা পড়ে, কোরআন যারা বসে, কোরআন যারা নিজের প্র্যাকটিক্যাল লাইফে মানে এবং মানুষকে মানাতে হবে এই সিস্টেম চালু করার জন্য কোরআনকে ইসহার করা, বিজয় করার চেষ্টা চালায় দুনিয়া। কোরআন যদি সত্যি বিজয় হয় তাহলে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হয়, হারামকে হারাম জেনে মেনে নেওয়া সহজ হয়। কোরআন যতদিন বিজয় না হবে হালালকে হালাল জেনে আপনি মানতে পারবেন না। এরকম জায়গা দেশে নেই, আছে? কি বেশি করে ফেললাম? গতকাল মনে হয় লালমোড়ে হাঁটছিলাম, কয়েকদিন আগে এখান থেকে আসার সময় পুলিশ গাড়িটা ধরেছে। আমার কাগজপত্র, রোড পারমিট সব ঠিক আছে, তারপরও যিনি ধরল ওনারে 1000 টাকা দেওয়া লাগবে, নয়তো একটা সোতানাটা বের করে দিয়ে 6000 টাকার মামলা দেবে। বলেন তো 6000 টাকা বাঁচাতে ওনারে 1000 টাকা যেটা দিলাম এটা তো 100 ভাগ জায়েজ না। হারামকে হারাম জানার পরও আমি কিন্তু ছাড়তে পারছি না, এরকম জায়গা কি দেশে আছে? আপনারা তো সাইডের ব্যবসা করে খান, এরকম পরিস্থিতি দেশে আছে? আমি জানি কিন্তু নাম দিলাম না। কোরআন যতদিন পর্যন্ত বিজয় না হবে, আপনি যদি আকাইতে মিলসা হালালকে হালাল জেনে আপনি মানতে পারবেন, জানবেন এটা হালাল মানতে পারবেন, হারামকে হারাম জানার পর ছেড়ে দিতে পারবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় 1 থেকে 10 পর্যন্ত, এদেরকে এখানে শিক্ষক হিসাবে রেখে দেন। 10 জন কমপক্ষে শিক্ষক দরকার ছিল ওই সময়, 15 সাল। আমরা 1 থেকে 10 পর্যন্ত যারা ছিলাম আমাদের একটা সিল আছে, এই কারণে হবে দলীয় একটা পরিচয় রাখবে, আর মিষ্টি খাওয়ার জন্য 35 টাকা। মিষ্টি খেতে যদি টাকা চায় ওরা, তো দই খেতে কত টাকা লাগতে পারে? তো গায়ে একটা সিল লাগানো ছিল, আর পরিচয় আমাদের নেই, আর ওই রকম টাকা দেওয়ার সামর্থ্য ওই সময় ছিল না। মিষ্টি তো খাওয়া তো দূরের কথা, এটা লাভ তো খাওয়াবো সেটা কামবে, সুতরাং হয়। অথচ আমাদের 10 জনের ভেতরে 10 জনকে আনতে পারছি। হারামকে আমি হারাম জানার পরও ছেড়ে দিতে পারছি না। 11 নম্বর যে ছিল সে কিন্তু ঠিকই শিক্ষক হয়ে গেছে খুলনা। বলেন তো বাস্তবে কোরআন যদি আজ এই দেশে বিজয় থাকতো, এই হারামকে হারাম জেনে আমরা ছেড়ে দিতে পারতাম না? হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারতাম, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারতাম। নবীজি সমাজের কথা বলতে বলতে বললেন আদখালাহুল্লাহু জান্নাহ, তুমি মনে করবা আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে, অথচ আমাদের প্রশ্ন, আমি তো মরি নাই, জান্নাতে গেলাম কি করে? আর ঘরে আসছি কেন? আমি এখনো মরি নাই, যে জান্নাতে গেলাম কি করে? উপরে বর্ণিত এই গুণগুলো যদি কোন পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম হয়ে যায়, আপনি মনে করবেন এটা মিনি জান্নাত হয়ে গেছে। যেহেতু আমাদের এই দেশে প্রথম 4টার একটাও নেই, মান পারা কোরআন এটাও নেই, তাসতাজাহারও নেই, তাহাল্লা হালালাহু নেই, হারামা হারামাহু নেই, আদখালাহুল্লাহু জান্নাত হবে কি? এই জন্য পৃথিবীর সবচাইতে ভালো কাজ আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায় সাহাবীরা যেটা বুঝেছিলেন, এটা হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনে কারীমকে কায়েম করে দেখা, এটা চেষ্টা করে দাও। এটা যদি সত্যি চেষ্টা করতে পারতাম, আমরা ওই নামাজের মতো করে, ওই রোজার মতো করে 96% মুসলমানের দেশে আমার মনে হয় 53 বছর আগে কোরআন সংসদে কায়েম হয়ে যেত। রোজাকে যেভাবে গুরুত্ব দিয়ে করলাম, নামাজটা যেভাবে গুরুত্ব দিয়ে আমরা করি, ওই কাজটাকে আমরা শুধু পেছনে ফেলে রাজনীতি মনে করে, দুনিয়ার কাজ মনে করে, উল্টা পাল্টা একটা ছাপ লাগিয়ে, একটা ট্যাগ লাগিয়ে দূরে থাকতে চায়। এ কথা মনে করে সত্যি যদি আপনি বোঝা শোনার পরে করেন, আপনার কিন্তু খবর আছে।
আপনি বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহ ওইটা চাইনি। আল্লাহ চেয়েছে ভালো ভালো ইবাদত করেন, আর ভালো ইবাদতই এইটা, যালিকুম খায়রুল লাকুম। আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার পরে জান আর মাল দিয়ে জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা করা ফরজ, কায়েম করে দেখানো ফরজ না। চেষ্টা করা ফরজ, কায়েম করে দেখানো বলেন না কেন? আমরা তো বলেন তো কায়েম করতে পারলাম না, তাহলে পাবো না। না, আমরা তো আর জমিনের মালিক না, এ কোরআনের মালিক না। এ জমিনের মালিকও আল্লাহ, কোরআনের মালিকও কে? আল্লাহ। আমরা হচ্ছে কোরআনের খাদেম, কামলা, জব বলে না, মনীষ, পাইট, লেবার যাই বলেন, আমরা শ্রম দিয়ে যাব। বিকাল 5টায় আমাদের বেতন আছে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। বিকাল 5টা মানে কি? সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত এর পেছনে যদি শ্রম দিতে পারে, কামলার মতো, লেবারের মতো, খাদেমের মতো করে লেগে থাকতে পারে, হয়তো এটা কায়েম হবে না, আপনি জানেন, আমিও জানি। কিন্তু আমার যে বেতন, ঠিক আমি বিকাল 5টায় আমার জীবনের শেষ দিন বেতন, আমার জান্নাত পাবো। আল্লাহ আমাদেরকে যেন ভালো কাজ করার তৌফিক, কোরআন যেটা জানিয়েছে এটা করার তৌফিক দান করুন।